স্টুয়ার্ট ম্যাকলারেন শুভাশিস বোস থাপা অ্যালবার্টো রড্রিগেজ কার নাম নেব না আজকে, আর কার নাম না নিলে আমার মনে হয় পাপ লাগবে আজকে প্রত্যেকটা প্লেয়ার স্টার্টিং ফ্রম ডিফেন্স, সুইচিং টু মিড, সুইচিং টু ফরওয়ার্ড, আজকে প্রত্যেকটা সেগমেন্টে মোহনবাগান ওয়াজ টপ নচ। আমি আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম কি আমার প্লেইং 11 হতে পারে। সেই প্লেইং 11-এ আমি রেখেছিলাম ম্যাকলারেনকে আমি স্টার্ট দিয়েছিলাম, আমি স্টুয়ার্টকে আমি স্টার্ট দিয়েছিলাম, আমি দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার রেখেছিলাম। আজকে সেই জিনিসটাই হলো, মলিনার সুবুদ্ধি ফিরেছে বলা যেতে পারে। হ্যাঁ, সুবুদ্ধি ফিরেছে না ভয় চোটে করেছে এটা জানি না, কেন কি মিটিংয়ের মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ের পরের ম্যাচটাই এটা মোহামেডান এসসি ছিল, আর তাই জন্যই হয়তো নিজের চাকরি বাঁচাবার জন্য সুবুদ্ধিটাকে ফেরাতে হলো, বা বলা যেতে পারে কি ম্যানেজমেন্ট বলেছে কি এই প্লেয়ারদেরকে খেলাও, তবে গিয়ে ওই প্লেয়ারগুলোকে খেলিয়েছে। বাট মলিনা দেখে নিল যে এই প্লেইং 11 খেলালে কতটা লিথাল হতে পারে। আমরা সবাই জানি কি একটা সময়ে একটা কারেন্ট মানে অ্যাট ওয়ান মোমেন্ট অফ টাইমে কখনোই দুটো নাম্বার 10 একসাথে খেলতে পারে না, বাট মলিনা মহারাজ খেলাচ্ছিলেন দুটো নাম্বার 10কে একসাথে। আইদার পেত্রাদ, আমি আগেও বলেছিলাম আইদার পেত্রাদস উইল স্টার্ট অর স্টুয়ার্ট উইল স্টার্ট, দ্য আদার ওয়ান উইল কাম ইন ফ্রম দ্য বেঞ্চ, বাট মলিনা দুজনকেই নামাতো। আজকে একজনকে নামিয়েছে, ও ফুল অন আজকে স্টুয়ার্ট দারুণ খেলেছে, একটা গোল, দুটো অ্যাসিস্ট, স্যালিউট। ম্যাকলারেনকে মলিনা স্টার্টিং 11-এ নামাচ্ছিল না, ফিট নেই। আজকে ম্যাকলারেনের জন্য আমি বলবো, আজকে ম্যাকলারেনের জন্য মোহনবাগান এত স্পিড খেলেছে। ভাই সাহাব, কি ভিশন, কি লিঙ্ক আপ প্লে করছে, কি শট মারছে, কি হেডার দিচ্ছে, কি ডুয়েলস দিচ্ছে, কি শট মারছে, এক্সিলেন্ট। আজকে ম্যাকলারেন দেখিয়ে দিল কি জেমি ম্যাকলারেন হ্যাজ অ্যারাইভড ইন ইন্ডিয়ান ফুটবল। ও এমনি এ লিগে 200+ গোল করেনি, এমনি জেমি ম্যাকলারেন অল টাইম লিডিং গোল স্কোরার অফ অস্ট্রেলিয়ান লিগ হয়ে যায়নি। ম্যাকলারেন আজকে সত্যি দেখালো কি ওয়াই আই ডিজার্ভ দ্যাট স্টার্টিং 11 ট্যাগলাইন। বাট মলিনা এবার যাই হোক, আজকে মোহনবাগান খুবই ভালো ফুটবল খেলেছে, খুবই অ্যাট্রাকটিভ ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে। আজকে শুভাশিসও খুব ভালো খেলেছে। ইভেন আজকে কি হলো হঠাৎ, মানে মোহনবাগানের আজকে টিম এক্সেপশনাল, মানে সব কটা প্লেয়ার আজকে ভালো খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার। ছোট কিছু চেঞ্জেস করেছিল স্টার্টিং লাইন আপে, দীপেন্দু বিশ্বাসের জায়গায় অ্যালবার্টো রড্রিগেজ ঢুকে আসেন টিমে, তারপরে অভিষেক সূর্যবংশীর জায়গায় অনিরুদ্ধ থাপা ঢোকে টিমে, জেমি ম্যাকলারেন ঢোকে জেসন কামিন্সের জায়গায়, আর দিমিত্রি পেত্রাদসের জায়গায় ওখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্টই খেলতে থাকে। আজকে টিম এইটুকুনি চেঞ্জ করে নিয়ে মারাত্মক। আমরা হয়তো মানে আমরা শুনছিলাম আইএসএল এর কমেন্ট্রিতে বলছিল কি আমরা দুজন যখন দিমিত্রি পেত্রাদস আর জেসন কামিন্সকে একসাথে যখন ফ্রেমে দেখায় সাবস্টিটিউশন বেঞ্চে বসে রয়েছে, তখন সব বলছিল যে আমরা হ্যাবিচুয়েটেড নই এদের দুজনকে বেঞ্চে দেখতে। অবশ্যই, বিকজ মোহনবাগানের হয়ে এরা দুজন মাতিয়ে ফুটবল খেলে গেছে লাস্ট 2 সিজন। কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে কি যখন কারোর ফর্মটা ডাউন থাকে, আমাদের অবভিয়াসলি ওকে হেল্প করতে হবে, সবাইকে, দুজনকেই ওদের পাশে থাকতে হবে, কিন্তু আমাকে এটাও সাথে দেখে চলতে হবে কি আমার যেন টিম সাফার না করে। আজকে সেকেন্ড হাফে জেসন কামিন্সকে না নামিয়ে পেট্রাডসকে নামানো হয়, দ্যাট ওয়াজ আ ভেরি গুড চয়েস। আজকে জেসন কামিন্স নামেনি, খুব ভালো ডিসিশন আজকে জেসন কামিন্স নামেনি, বিকজ ওনার না নামাতেই আজকে 3খানা গোল হয়ে গেছে। কেন কি আমরা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট কি জেসন কামিন্সের স্পিড নেই। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, বাট এখন কারেন্টলি জেসন কামিন্সের স্পিড নেই, ও এখন খুবই লেজি ফুটবল খেলছে। বাট হ্যাঁ, আমাদেরকে জেসন কামিন্সের পাশে থাকতে হবে। কেন কি ও একজন মোহনবাগানের প্লেয়ার, ও একজন ইন্ডিয়ান ফুটবলের অন্যতম 3 বাংলা প্রধানের একটা প্লেয়ার, তো সেই জন্য আমাদেরকে ওদের পাশে থাকতে হবে।
এই প্লেয়ার্সদের পাশে থাকতে হবে। আজকে এত সুন্দর ডিফেন্স খেলেছে, এত সুন্দর ওদের লিঙ্ক আপ চলেছে, মানে কমিউনিকেশন এত ভালো ছিল অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেসের, এত সুন্দর ডিফেন্স চলছিল। আজকে সুভাশিস বোস আজকে এত ড্রিবলিং পাসিং করছিল, আজকে হয়তো সুভাশিস বোসের দুখানা গোল হতো। একটা গোল উনি হেডারে করেন, আরেকটা গোলও ওনার হেডার দিয়ে হতো, কিন্তু ওই হেডারটা মিস হয়ে যায়, আর মিস হওয়ার কারণে ওই গোলটা হয় না। এটা কোনো মানে আমি তো বলবো এটা কোনো অসুবিধা নেই তাতে যে গোলটা হয় না। আজকে হয়তো 12, 13, 14 খানা গোল হতে পারতো, কিন্তু 12, 14 খানা গোল আমি ছেড়ে দিলাম। অ্যাট লিস্ট আজকে প্লেয়ার্সদের ভুলভাল ডিসিশনের জন্য অনেক গোল হয়নি। অ্যাটলিস্ট এই যে স্কোর লাইনটা আমরা দেখছি 3-0, এই স্কোর লাইনটা হয়তো 5-0 or 6-0 ইজিলি এনি ডে হতে পারতো। কিছু ভুলভাল ডিসিশন ফ্রম লিস্টন, কিছু ভুলভাল ডিসিশন ফ্রম মনবীর, কিছু ভুলভাল ডিসিশন ফ্রম গ্রেগ স্টুয়ার্ট ইটসেলফ। হ্যাঁ, আমি আমার ম্যাচের মধ্যে হয়তো এটা কন্ট্রোভার্সিয়াল একটু হতে পারে, কিন্তু আমার মতে আজকের দিনে যেই জেমি ম্যাকলারেন গোলটা পেয়েছে সেটাও কিন্তু হেডারে উনি গোল করেছেন। আমি ম্যাচটা দেখেই বুঝতে পারছিলাম কি এখনও জেমি ম্যাকলারেনকে মোহনবাগানের টিম পাস দিচ্ছে না। জেমি ম্যাকলারেন কিন্তু ইনভলভ হচ্ছে, উনি ভিশন দেখিয়ে নিয়ে উনি কখনো গ্রেগ স্টুয়ার্টকে পাস দিচ্ছেন, কখনো ওই ফ্ল্যাঙ্কে লিস্টনকে পাস দিচ্ছেন হেডার দিয়ে, কিন্তু জেমি ম্যাকলারেন বল পাচ্ছেন না। কখনো কখনো মনবীর ক্রস দিয়ে দিচ্ছে, কিন্তু এখন এমন অনেক জায়গা ছিল যেখানে গ্রেগ স্টুয়ার্টকে পাস দেওয়া উচিত ছিল, এমনি অনেক জায়গা ছিল যেখানে লিস্টনে পাস দেওয়া উচিত ছিল ম্যাকলারেনকে, যেখানে ম্যাকলারেন 1-on-1 বেরাচ্ছে। আর ম্যাকলারেন আমরা জানি কি মানে কতটা লিথাল একটা ফরওয়ার্ড হচ্ছে জেমি ম্যাকলারেন। একটা লিথাল ফরওয়ার্ড না হলে এ লিগের মতন টুর্নামেন্টে সে অল টাইম লিডিং গোল স্কোরার হতে পারে না। আপনাদের কি মনে হয় কি এই যে ম্যাচটা জিতলো মোহনবাগান 3-0, এর পরে কি মোহনবাগান নিজের আবার ওই মোমেন্টামটা ফেরত পাবে? আবার কি মোহনবাগান সে আগের মোহনবাগান মানে এর আগে যে সিজনে যেখানে মানে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল সেই লেভেলের ফুটবল কি আবার খেলতে পারবে মোহনবাগান? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন মোহনবাগানের ফ্যান্সরা। আজকে টপ নচ ফুটবল খেলেছে মোহনবাগান। আজকে যদি আমি মোহামেডান এসসির কথা বলি, আজকে মোহামেডান এসসি যেমনি মোহামেডান এসসি খেলে আসছিল ফ্রম দ্য পাস্ট 3 গেমস, আজকে ওই 3টে গেমের 1%ও দেয়নি। নাহি অ্যালেক্সিস গোমেস, নাহি ফ্র্যাঙ্কা, নাহি ফানাই, কেউ। আজকে ডিফেন্স একদম ক্লুলেস ছিল, আজকে ডিফেন্স একদম ক্লুলেস ছিল মোহামেডান এসসির। কি করছে কি হচ্ছে আজকে ইভেন কোচেরও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার খুব একটা ভাল লাগলো না মোহামেডান এসসি। যখন 35 মিনিট অন দ্য ক্লক, when মোহনবাগান was 3-0 up, when Stuart scored that final goal for মোহনবাগান, আন্দ্রে চার্নিশভ গিয়ে বসে গেল সিটের উপরে, সিটের মধ্যে গিয়ে বসে গেল। এবারও জানি না কি ভাবছে, মানে দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট গুড। মানে একটা কোচ তোমাকে সব সময় এটা ভাবতে হবে যে আমাকে জিততে হবে, অ্যাটলিস্ট আমাকে পয়েন্ট বার করতে হবে, ভালো খেলতে হবে, কিন্তু আজকের গেমে সোল অ্যান্ড সোল, যেমনি আমি আগের বার বলেছিলাম যখন মোহনবাগান আর বেঙ্গালুরু এফসি খেলেছিল বেঙ্গালুরু মাঠে, তখন আমি বলেছিলাম যে ওই মাঠে নেমেছিল কিন্তু দুটো টিম, কিন্তু খেলেছিল একটাই টিম, যেটা ছিল বেঙ্গালুরু এফসি। আজকের দিনেও আমি তাই কথাই বলবো, আজকের দিনে যুব ভারতীতে নেমেছিল দুটো টিম, মোহনবাগান আর মোহামেডান এসসি, কিন্তু এই মাঠে খেললো কিন্তু একটাই টিম, যার নাম হলো মোহনবাগান সুপার জায়ান্ট। প্রত্যেকটা মোহনবাগান সুপার জায়ান্টের ফ্যানকে কংগ্রাচুলেশনস যে মোহনবাগান সুপার জায়ান্ট এই 3-0 ভিক্টরিটা একটা ক্লিন শিট, যেটা কত বড় মানে আশা ছিল প্রত্যেকটা মোহনবাগানের সমর্থকদের। ইভেন প্লেয়ার্সরাও চায় কি আমরা ক্লিন শিট রাখি, বাট মলিনা এবার নিজের বেস্ট টিম পেয়েছে, এবার মলিনাকে এই বেসটা ধরেই চলতে হবে। এক পয়েন্ট অফ টাইমে তোমাকে একটাই নাম্বার 10 খেলানো উচিত, দুটো থাকলে হচপচ হয়ে যাবে। তোমাকে ডিফেন্সিভ মিডফিল্ডার কত দরকার,
একটা সিডিএম কত দরকার সেটা আজকের ম্যাচে দেখে বুঝলাম আমরা। কত ভালো বল হোল্ডিং করছিল অপুই আর থাপা, তার জন্য কতবার থাপাকে ইনজার্ড করবার চেষ্টা করে মোহামেডান এসির প্লেয়ার্সরা। আজকে দুটো সেন্টার ব্যাক এমন ছিল বিদেশি। আজকে ট্যাকটিক্সটা আমার যখন ফরমেশনটা বেরায়, যখন টিম অ্যানাউন্স হয় মোহনবাগানের, তখনই আমার লেগেছিল, যখন আমি দেখেছিলাম যে চারটে ব্যাক যখন রেখেছে মোহনবাগান, আর চারটে ব্যাকের মধ্যে এক সাইডে আপনার আশিস রায় আছে, আরেক সাইডে আপনার সুভাশিস বোস আছে, আর মাঝখানে দুটো ফরেন ডিফেন্ডার আছে। আমরা জানি অ্যালবার্টো রড্রিগেজ ইজ আ গুড প্লেয়ার, ইজ আ ভেরি গুড প্লেয়ার। মানে মোহনবাগান সুপার জায়ান্ট ইজ ভেরি ফর্চুনেট এনাফ যে অ্যালবার্টো রড্রিগেজের সার্ভিসেস মোহনবাগান সুপার জায়ান্ট পেয়েছে। I know it's too early to say this, but he is a very good defender. He is a very good defender. কেন কি পার্সি বিট থেকে তুলে আনা হয়েছে এই অ্যালবার্টো রড্রিগেজকে। আর আমরা সবাই জানি যে ইন্ডোনেশিয়ান লিগ কতটা টাফ হয়, খুব টাফ হয় ইন্ডোনেশিয়ান লিগ। আপাতত ম্যাচটা গড়ায়, ম্যাচটা শেষ হয়, ফুল টাইম স্কোর হয় 3-0 ইন ফেভার অফ মোহনবাগান সুপার জায়ান্ট। আপনাদের কি মনে হচ্ছে কি এবার মোহনবাগান কি আবার ভালো খেলবে, নাকি আবার মোহনবাগান নিজের ধারাবাহিকে ফিরে আসবে, আবার মলিনা নিজের ধারাবাহিকে ফিরে আসবে আর ড্র করবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কংগ্রেচুলেশনস টু এভরি মোহনবাগান ফুটবল ফ্যান্স। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।